बीजेपी छी 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 का छी 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 क्या छी 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 क्या छी 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 छी। মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার বাধা দেওয়ার চেষ্টা করেছেন, বিভ্রান্তি ছড়ানোরও চেষ্টা করেছেন, কিন্তু কিছুতেই যে কিছু হলো না। এবার নাগরিকত্ব আইন বা সিএএ এর অধীনে ভারতের নাগরিকত্ব পেলেন বাংলার অনেকেই। সিএএ লাগু হতে দেবেন না বলে সেই 2019 সাল থেকে সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে প্রকাশ্য মঞ্চে বহুবার সরব হতে দেখা গিয়েছে তাকে। ইলেকশন আসলেই তখন কেয়ার কথা মনে পড়ে, কারণ মতুয়া ভোটগুলো চাই। ইলেকশন আসলেই এনআরসির কথা মনে পড়ে, কারণ মানুষকে ভয় দেখাতে হবে, সম্প্রদায় সম্প্রদায় ভাগ করতে হবে। ইলেকশন আসলেই ইউনিফর্ম সিভিল কোড করতে হবে। এর মানেটা তো আপনারা অনেকে জানেন না। এসসি এসটি সব তুলে দেবে, ট্রাইবেলদের সব তুলে দেবে, সংখ্যালঘুদের তুলে দেবে, হিন্দুদেরও তুলে দেবে। মনে রাখবেন, আসামে যখন এনআরসি হয়েছিল 19 লক্ষ হিন্দু বাঙালি বাদ হয়ে গেছিল ফার্স্ট। এখনো তাদের মধ্যে অনেকে জেলে আছে। পাল্টা তার দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ममता दीदी सीए का विरोध कर रही है। मैं आज ममता दीदी को पूछना चाहता हूं, बांग्लादेश से आए हुए हिंदू बौद्ध जैन शरणार्थियों को नागरिकता मिले, इसमें आपका क्या तकलीफ है? उनका तकलीफ है उनकी वो घुसपैठिया वोट बैंक नाराज हो जाएगी। मगर मैं कहकर जाता हूं, एक एक शरणार्थी को नागरिकता देने का काम नरेंद्र मोदी सरकार करेगी भाइयों। আর এই সিএএ নিয়ে যখন রাজ্য ও কেন্দ্রের মধ্যে চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জের পালা চলছিল, তখনই এই আইনের অধীনে ভারতের নাগরিকত্বের শংসাপত্র হাতে পেলেন বাংলার অনেকেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, হরিয়ানা এবং উত্তরাখণ্ডে ইতিমধ্যেই প্রথম সেটের আবেদনকারীদের নাগরিকত্ব দেওয়া হয়েছে। বাংলাতেও এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। 15ই মে এই আইনের অধীনে প্রথমবার আবেদনকারীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়েছিল দিল্লিতে। তারপর 2 সপ্তাহ যেতে না যেতেই পশ্চিমবঙ্গেও এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। 2019 সালে পাশ হয়েছিল নাগরিকত্ব আইন। এর প্রায় 5 বছর পর চলতি বছরের 11ই মার্চ এই আইনের বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্র। নাগরিকত্ব আইন অনুযায়ী 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের মতো দেশ থেকে যেসব হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি ধর্মীয় অত্যাচারের কারণে ভারতে এসে আশ্রয় নিয়েছেন এবং অন্তত 5 বছর ভারতে কাটিয়েছেন, তারা নাগরিকত্ব পাবেন। একইভাবে ভারতের নাগরিকত্ব পেয়েছেন নদিয়ার বাসিন্দা বিকাশ মণ্ডল। 2012 সালে পরিবার নিয়ে বাংলাদেশের ঝিনাইদহ থেকে নদিয়ায় এসেছিলেন তিনি, কিন্তু এতদিন উদ্বাস্তু হয়ে জীবনযাপন করছিলেন। অবশেষে 12 বছর পর ভারতের নাগরিকত্ব পেলেন তিনি। বাংলাদেশে তো হিন্দুদের জন্য সেফটি না, মানসিক একটা চাপ থাকে, সেখানে মন খুলে বেড়ানো যায় না হিন্দুদের জন্য, সেই সব কারণেই চলে আসা। আমি এসেছিলাম, আমি উইদাউটই এসেছিলাম। আসার সময় কোনো সমস্যা হয়েছিল? হ্যাঁ, সমস্যা তো পালিয়ে আসতে হয়, সমস্যা তো হয়। খুব ভালো লাগছে, এতদিন তো উদ্বাস্ত হয়েছিলাম, এখন নাগরিকত্ব পেয়ে ইন্ডিয়ার সিটিজেনশিপ পেয়ে খুবই ভালো লাগছে। একই দিকে নাগরিকত্ব পেয়েছেন নিউ ব্যারাকপুরের বাসিন্দা দেবপ্রসাদ গায়েন। নাগরিকত্ব পাওয়ার পর প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। আমরা বাংলাদেশ থেকে যে সমস্ত উদ্বস্ত মানুষরা এদেশে এসে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা হ্যারাসমেন্ট হতাম, সেটা হচ্ছে এই রকম যে আমরা বাংলাদেশ থেকে এসেছি, যে কোনো সময় পুলিশ ধরে আমাদের হ্যারাসমেন্ট করত। তো এই ভারতবর্ষের আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তাকে আমি নমস্কার জানাচ্ছি, এবং আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন অমিত শাহজি, তাকেও আমি নমস্কার জানাচ্ছি। কারণ আজকে আমরা এই সিএ লাগু হওয়ার পর আমি
সিএ ফর্ম ফিল আপ করেছিলাম। তারপর আজকেই মনে হয় আমি এই ওয়েস্ট বেঙ্গলের ভিতরে প্রথম এই সিএ ফর্ম ফিল আপ করার পর আমি সেই নাগরিকত্বটা পেয়েছি। 2024 সালের নির্বাচনে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে সিএএ। এই আইন পাশ হওয়ার পরে দেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। সিএএ এর বিজ্ঞপ্তি জারির পরও বিতর্ক চলছে এই আইন নিয়ে। বিরোধীদের দাবি সিএএ আইন ভারতের সংবিধানে যে ধর্মনিরপেক্ষতার ধারণা আছে তার পরিপন্থী। এর মাধ্যমে ভারতের মুসলিম নাগরিকদের ভিটে ছাড়া করা হবে। এ নিয়ে সব থেকে বেশি সরব হতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। যদিও মমতার সেই দাবি উড়িয়ে একাধিকবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে দাবি করা হয়েছে এর জন্য মুসলিমদের কোনো সমস্যাই হবে না, কাউকে দেশ থেকে তাড়ানো হবে না। কিন্তু তাও ভোটের প্রচারে বিষয়টিকে হাতিয়ার করতে ছাড়ছেন না বিরোধীরা। আর তারই মধ্যেই এবার বাংলায় নাগরিকত্বের শংসাপত্র দেওয়া শুরু করে মমতার মুখে ঝামা ঘষে দিল কেন্দ্র। ব্যুরো রিপোর্ট, প্রীতম বাংলা।